أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي 50% কোর্সের থার্ড ক্লাসে আজকে আমরা কি করব? আমরা সেকেন্ড ক্লাসে যেটা পড়েছি ওটারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে থার্ড ক্লাস। ঠিক আছে, সেকেন্ড ক্লাসে আমরা কি পড়েছিলাম? কিছু সংযুক্ত সর্বনাম। এই যে যুক্ত সর্বনাম কি কি: হু, হুম, কা, কুম, ই, না, হা। হু, হুম তার তাদের, কা কুম তোমার তোমাদের, ই না আমার আমাদের, হা। তো এখানে আমরা কিছু ইসম যুক্ত করেছিলাম, যুক্ত করে আমরা প্র্যাকটিস করেছিলাম। কি কি? যেমন কিতাবুন একটি কিতাব। তাহলে কিতাবুন একটি কিতাব, এটা যদি আমি এই হু, হুম, কা কুম, ই না, হা এর সাথে সংযুক্ত করি, তাহলে কি হয়? তার কিতাব তাদের কিতাব, তোমার কিতাব তোমাদের কিতাব, আমার কিতাব আমাদের কিতাব, আর একজন স্ত্রী তার কিতাব। হুম, কিতাবুহু কিতাবুহুম। দেখো এটার নিয়মটা কি? এই যে কিতাবুন বা এর উপর যে দুই পেশ আছে না, মানে শেষ এই শব্দের শেষ হরফের উপরে যে তানবিন থাকবে তার একটা হরকত তুলে দিয়ে তার সাথে এই হু, হুম, কাকুমিনাহা যুক্ত করে আমরা প্র্যাকটিস করেছি। হ্যাঁ, তো এইভাবে আমরা পড়েছিলাম রব্বুহু রব্বুহুম রব্বুকা রব্বুকুম রব্বি রব্বুনা রব্বুহা, রসুলুহু রসুলুহুম রসুলুকা রসুলুকুম রসুলি রসুলুনা রসুলুহা। আরো পড়েছিলাম কলামুহু কলামুহুম কলামুকা কলামুকুম কলামি কলামুনা কলামুহা। দেখো, হু, হুম, কা কুম, ই না, হা। তারপর এই যে কিতাবুন দিয়ে, হ্যাঁ, কিতাবুহু কিতাবুহুম কিতাবুকা কিতাবুকুম কিতাবি কিতাবুনা কিতাবুহা। এটা কিন্তু গত ক্লাসে পড়েছি। ইসমুন, ইসমুহু ইসমুহুম ইসমুকা ইসমুকুম ইসমি ইসমুনা ইসমুহা। দেখো এই যে ইসমুকা, এটা আমরা সানার মধ্যে পাই। ইসমুকা ও তাবারাকা ইসমুকা, ওয়া এবং তাবারাকা বরকতময়, ইসমুকা তোমার নাম। আবার আমরা পাই জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা, এবং সুউচ্চ আপনার মর্যাদা। ওকে, তো এরকম ভাবে দিনুহু দিনুহুম দিনুকা দিনুকুম দিনি দিনুনা দিনুহা। বলেছিলাম কবরে একটা প্রশ্ন হবে, মা দিনুকা তোমার দিন কি, এটা দিয়ে। ঠিক আছে, দিনুকা তোমার দিন, আমার দিন ইসলাম। আর একটা প্রশ্ন হবে রব্বুকা দিয়ে, মার রব্বুকা তোমার রব কে। মান মানে কে, হু ইজ ইউর লর্ড, মান রব্বুক। ওকে, তো এরপরে এখানে নিজে নিজে একটু প্র্যাকটিস করার বিষয়। হু, হুম, কাকুম, ইনাহা যুক্ত করে এগুলো এগুলো একটু প্র্যাকটিস নিজে নিজে এগুলো করবা। ভয়েস রেকর্ড একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করেছি যেখানে ভয়েসে পড়া দিতে পারবা। ঠিক আছে, তো এগুলো দিয়ে সুন্দর করে তোমরা ভয়েসে পড়া দিবা ওখানে। ঠিক আছে, আমি শুনবো দেখি, আর উচ্চারণটা যেন সহি হয়, কারেক্ট হয়, ইনশাআল্লাহ। তো এরপরে এরপরে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এই যে একইভাবে হু, হুম, কাকুম, ইনাহা যুক্ত সর্বনাম ও অব্যয় বা প্রিপোজিশন। ঠিক আছে, হার্ফ। আরবি ভাষায় তিন ধরনের শব্দ আছে, পার্টস অফ স্পিচ। আরবি ভাষায় হলো তিন প্রকার, কি কি? ইসম, ফেল, হার্ফ। কোথায় যেন এটা ছিল, এই যে আরবি ভাষায় শব্দ সমূহ তিন প্রকার, অর্থাৎ পদ। বাংলায় পদ আছে পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আরবি ভাষায়, ইংলিশে 8 প্রকার, আরবি ভাষায় মাত্র তিন প্রকার, কি কি? ইসম, ফেল, হার্ফ। ইসম হচ্ছে ওই শব্দ যার অর্থ স্পষ্ট এবং যেটার মধ্যে কোনো সময় বা কাল পাওয়া যায় না। বই বললে বুঝতে পারি বই কি জিনিস, অর্থটা স্পষ্ট, কিন্তু ওর মধ্যে কি সময় বা কাল পাওয়া যায়, অতীত বর্তমান ভবিষ্যৎ? না। ফেল, এটা হলো ক্রিয়া, ভার্ব। এসেছিলাম, পড়ি, ঘুমাচ্ছিলাম, যাবো, লিখলো, হাঁটছে। ঠিক আছে, এটা যার অর্থ স্পষ্ট এবং যেটা সময়ের সাথে সম্পৃক্ত। হার হচ্ছে কি? প্রিপোজিশন, অব্যয়। ঠিক আছে, যার অর্থ পুরোপুরি স্পষ্ট না। দেখো দিকে বললে কিসের দিকে, যদি বলি বাড়ির দিকে, মসজিদের দিকে, তাহলে তো তখন পুরোপুরি স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আজকে কিছু হার্ফের সাথে আমরা করব, ওই যে হু, হুম, কাকুম, ইনাহা যুক্ত সর্বনাম গুলোকে হার্ফের সাথে যুক্ত করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ।
এগুলো কিন্তু কোরআনে অনেকবার আসছে, দেখবা তুমি অনেক বেশি পাবা। কোরআনে সব থেকে বহুল ব্যবহৃত শব্দ একটা হচ্ছে মেন। 3000, 3000, আহ কত যেন, এই যে 3026 বার আসছে, আরো বেশি আসছে আর কি। তো দেখো মেন, তাহলে আমি কি বলছি, ওই যে হু, হুম, কা, কুম, ইনা, হা। হু অথবা হি দুটোর অর্থই তার, হ্যাঁ, কখনো কখনো হিও আসবে। তাহলে হু বা হি মানে তার, হুম বা হিম মানে তাদের, কা মানে তোমার, কুম মানে তোমাদের, ই আমার, না আমাদের, হা একজন স্ত্রী তার। ই অথবা ইয়া, ইয়াতে জবর দিলে ইয়া সেটাও হয় আমার। যেমন সুবহানা রব্বিয়াল আ'লা। সুবহানা রব্বিয়া, রব্বিয়া মানে আমার রব। রব্বি মানে আমার রব, আবার রব্বিয়া এটাও আমার রব। সুবহানা রব্বিয়াল আ'লা। সুবহানা রব্বিয়াল আ'লা। পবিত্র আমার রব যিনি সবার উপরে। আল আ'লা, দ্য মোস্ট হাই। ওকে, তাহলে আমরা কি শিখবো আজকে? হু, হুম, কাকুম, ইনাহা এর সাথে এই যে প্রিপজিশন গুলো অ্যাড করব। মেন, মেন মানে থেকে। ইলা, ইলা মানে দিকে। আলা, আলা মানে উপর। ফি, ফি মানে মধ্যে। লি বা লা মানে জন্য। বি, বি মানে সহ, দ্বারা, কাছে। আন, আন মানে ব্যাপারে, সম্পর্কে। মা, মা মানে সাথে। ঠিক আছে? তো এগুলো, এগুলোর সাথে জাস্ট এই হু, হুম, কাকুম, ইনাহা যুক্ত হবে। প্রথমটা দেখি আমরা তাহলে, মেন, মেন অর্থ ফ্রম থেকে। মেন, তাহলে মেন, তার সাথে হু লাগাও, মিন হু তার থেকে। মিনের সাথে হুম লাগাও, মিন হুম তাদের থেকে। মিনের সাথে কা লাগাও, মিন কা তোমার থেকে। কুম লাগালে মিন কুম তোমাদের থেকে। মিন নি আমার থেকে। ই লাগিয়েছি, মিন নি। মিন না, না লাগিয়েছি, তাহলে মিন না আমাদের থেকে। মিন হা ফ্রম হার, একজন স্ত্রী তার থেকে। ওকে, তাহলে মিনহু, মিনহু, মিনকা, মিনকুম, মিন্নি, মিন্না, মিনহা। মিনহু, মিনহুম, মিনকা, মিনকুম, মিন্নি, মিন্না, মিনহা। দেখো আমরা সালাম ফেরানোর পর একটা দোয়া পড়ি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা, ও আল্লাহ, আনতা তুমি, আনতাস সালাম তুমি শান্তি, সালাম মানে শান্তি। ওয়া মিনকাস সালাম, ওয়া এবং মিনকা তোমার থেকে, আসসালাম তোমার থেকে শান্তি। তোমার থেকে শান্তি মানে কি, তোমার থেকেই আসে শান্তি। তাবারাকতা তুমি বরকতময়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে মহিমান্বিত ও সম্মানিত। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়াটা যাদের মুখস্থ নয় আপনারা অবশ্যই মুখস্থ করবে, হ্যাঁ, এটা পড়বে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আনতা শিখেছি 50% এর প্রথম ক্লাসে, না? হুয়া হুম, আনতা আনতুম, আনতা মানে তুমি, তাহলে আল্লাহুম্মা আনতা ও আল্লাহ তুমি বা আপনি, একই কথা। আসসালাম আপনি শান্তি। তাহলে শান্তি আসে কার থেকে? আল্লাহর থেকে। শান্তির জন্য কোথায় যাব? আমাদের জীবনে অনেক অশান্তি, তাহলে শান্তি খুঁজতে কোথায় যাব? আল্লাহর কাছে যাব, আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে, আল্লাহর কালামের মধ্যে। মানে এসবের মধ্যে যত তুমি ডুবে যাবে ততই তুমি প্রশান্তির মধ্যে ডুবে যাবে। ঠিক আছে? অশান্তি থেকে দূরে সরতে থাকবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোরআনের ক্লাস একটা বরকত তোমার জীবনে, তোমার মনে, তোমার শরীরে সবকিছুতে বরকত নিয়ে আসবে। ইনশাল্লাহ। ঠিক আছে? তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই টিকে থাকার চেষ্টা করবো। পুরো সপ্তাহে একটা ক্লাস মাত্র, মাত্র যারা শুক্রবার ক্লাস করতেছে সপ্তাহে মাত্র একটা ক্লাস। তো এর জন্য তুমি যদি সময় বের করে না নিতে পারো, আমি জব করি, আমি এই করি, আমি তাই করি, আমি স্টুডেন্ট, এসব তো দুনিয়াবি, সব তো দুনিয়াবি কাজের জন্য আমরা সময় ব্যয় করতেছি। দেখো আমাদের মেয়েদের জন্য চাকরি করা কি আল্লাহ কি বাধ্যতামূলক করেছেন নাকি? না, করেননি। এর রোজা, রুজি রোজগারের দায়িত্ব আল্লাহ দিয়েছেন কি আমার গার্জিয়ানদের। আমার স্বামী হোক বা আমার ভাই হোক বা আমার বাবা হোক, আমাকে দেয়নি, তারপরও আমরা ইচ্ছা করে আমরা যাচ্ছি। ঠিক আছে? কিন্তু আমি যদি
কোরআনের ক্লাসে আমি যদি না আসি, আমি যদি সহি করে কোরআনটাই আমি তেলাওয়াত করতে না পারি, যেটা আল্লাহ আমার জন্য ফরজ করেছেন, যেটা অবশ্যই তোমাকে করতে হবে, তাই না? একদম বেসিক ইলম অর্জন করা, এটা তো একদম তো জরুরি, প্রত্যেকের জন্য এটা ফার্জ। তো এটার জন্য আমি তো সময় বের করে না নিতে পারি, আমি কোন মুখে আমি আল্লাহর কাছে যে দাঁড়াবো, আমি সেদিন কি জবাব দেবো আমি? তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পুরো চেষ্টা করবো। হ্যাঁ, রেকর্ডও তোমাদের জন্য আমি রেকর্ডও করে রাখছি, যাতে তোমরা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারো অল্প সময়ের মধ্যে। ওকে, তাহলে মিন, মিনহু, মিনহুম, মিনকা, মিনকুম, মিন্নি, মিন্না, মিনহা, মিন দিয়ে চলে গেল। পরেরটা আমরা দেখি, পরেরটা আমরা এটা দিয়ে পড়বো। দেখো, লি মানে জন্য, লি মানে জন্য, তো লিটা যখন এই হু হুম কাকুম ই না হা এর সাথে যুক্ত হয়েছে, লিটা লাতে পরিবর্তিত হয়েছে। তাতে কি হয়েছে? তাতে উচ্চারণ, উচ্চারণ করতেও সুবিধা, আর শুনতেও শ্রুতি মধুর, শুনতেও সুন্দর। ঠিক আছে? তো লি, লি মানে জন্য। আমরা যেমন বলি যে লিল্লাহি, লি মানে জন্য, তাহলে লিল্লাহি আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি, আলহামদু সকল প্রশংসা, তাহলে আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব প্রতিপালক, আলামিন জগৎ সমূহ, সারা জগৎ, যিনি সারা জগতের রব, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওকে, লি, লি মানে জন্য। তাহলে লিটা যখন হু হুম কাকুম ইনাহা এর সাথে যুক্ত হচ্ছে, লাতে পরিবর্তিত হচ্ছে, তাহলে দেখো কি হচ্ছে? লাহু, লাহু তার জন্য। লাহু, লাহুম, লাকা, লাকুম, লি, লানা, লাহা। লাহু তার জন্য, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার জন্য যা কিছু আছে আসমান এবং জমিনে, সবই তার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বা আমরা আমরা আরাফাতের দোয়া পড়ি, সমস্ত নবী রাসূলদের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এ দেখো, লা শারীকা, কোনো শরীক নেই, লাহু তার, তার জন্য, অর্থাৎ তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, লাহু তার জন্য, আল মুলকু সমস্ত রাজত্ব, ওয়ালাহুল হামদু, দেখো ওয়া এবং লাহু তার জন্য, আল হামদু সকল প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সবকিছুর উপর সর্বক্ষমতাময়, শক্তিধর। ওকে, তো এইটার দেখো অনেক ব্যবহার পাবো আমরা, দেখো 1367 বার আসছে কোরআনে। লাহু, লাহুম, লাকা, লাকুম, লি, লানা, লাহা, শুধু তো কোরআনে আসছে। হ্যাঁ, এরপরে আমরা হাদিসে দুয়ার মধ্যে কত জায়গায় পাবো লাহু, লাহুম, লাকা, লাকুম, লি, লানা, লাহা। লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। দেখো সূরা মুলক এভরিডে রাতে পড়ি আমরা, তার 12 নম্বর আয়াতে দেখবা চমৎকার একটা আয়াত। নিশ্চয় যারা আল্লাহকে না দেখে ভয় করে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে, লাহুম তাদের জন্য, অর্থাৎ তাদের জন্য আছে, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা, ওয়া আজরুন কবির, আজরুন মানে পুরস্কার, কবির বিরাট, মহা, মহা পুরস্কার আছে। আল্লাহর কাছে যেটা মহা পুরস্কার, সেটা কত বড় পুরস্কার হতে পারে? আল্লাহর কাছে এই দুনিয়াটা হলো তুচ্ছ, মরা ছাগলের থেকেও তুচ্ছ এই দুনিয়া। আর আল্লাহ যেটা বলেছেন মহা পুরস্কার, জান্নাত সাজিয়ে রেখেছেন, সেটা যে কি, কোনো চোখ সেটা দেখেনি, কোনো কান সেটা শোনেনি, কোনো হৃদয় সেটা কল্পনাও করেনি। জান্নাত এমন হবে, এত বিশাল হবে, কমপক্ষে 10টা পৃথিবীর, কমপক্ষে একদম সর্বনিম্ন লেভেলের যে জান্নাতি, তারও থাকবে কমপক্ষে 10টা পৃথিবীর সমান একার রাজত্ব। আর যারা উপরের উপরের লেভেলের জান্নাতি হবে, কি হবে তাদের? আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউসি ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাত চাও আল্লাহর কাছে, জান্নাতুল ফেরদাউস চাও, কারণ এটা, এটার এর উপরেই আল্লাহর আরশ, আল্লাহর আরশ হবে যার ছাদ। ওহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস চাওয়ার দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। জান্নাতুল ফেরদাউস না, যখন আমি চাবো আল্লাহর কাছে, এই বাক্যের মধ্যে যখন কর্ম হিসাবে আসে কি চাচ্ছি, জান্নাতুল ফেরদাউস চাচ্ছি, হ্যাঁ জান্নাতুল ফেরদাউস, তো তখন ওই জান্নাতা হয়ে যায়। এটা ইনশাল্লাহ পরবর্তী আমরা নেক্সট কোর্সে গিয়ে শিখবো, এই যে জের জবর পেশ কেন চেঞ্জ হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার, এবং আমি জাহান্নাম থেকে পানাহ চাই। ওকে, তাহলে লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা, লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা। আমি একটু বারবার পড়ি যাতে শুনে শুনে তোমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? দেখো, কান আল্লাহর বিশেষ এক নিয়ামত। কত অন্ধ হাফেজ আছে, পুরো সম্পূর্ণ কোরআন হিফজ করে ফেলেছে খালি শুনে শুনে। সুবহানাল্লাহ। তোমরাও বেশি বেশি শুনবা, মুখস্থ হয়ে যাবে। দেখো, লাকা, রব্বানা লাকাল হামদ, রব্বানা হে আমাদের রব, লাকা আপনার জন্য, আল হামদ সকল প্রশংসা, রব্বানা লাকাল হামদ অথবা ওয়া লাকাল হামদ, ওয়া মানে এবং, ওয়া, রব্বানা ওয়া লাকাল হামদ আমাদের রব এবং আপনার জন্য সকল প্রশংসা। লাকুম দিন হুকুম, লাকুম তোমাদের জন্য, দিন হুকুম তোমাদের দিন। দেখো, দিন হুকুম শব্দ আগের ক্লাসে পেয়েছি, সেকেন্ড ক্লাসে। তাহলে লাকুম তোমাদের জন্য, দিন হুকুম তোমাদের দিন, লি রব্বি গফির লি, লি দেখো আমার জন্য, ঠিক আছে? লাকুম দিন হুকুম তোমাদের জন্য তোমাদের দিন, ওয়ালিয়া দিন, লি বা লিয়া দুটোই আমার জন্য, ঠিক আছে? বলেছি না, ই অথবা ইয়াতে জবর দিলেও ইয়া এটা আমার আমার হয় আর কি। ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমার দিন। লি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দেখো সুন্দর একটা দোয়া আছে, ও আল্লাহ আমার জন্য, আমার জন্য আপনার রহমতের দুয়ার গুলো খুলে দিন, আপনার রহমতের যত দরজা আছে আমার জন্য খুলে দিন। সুবহানাল্লাহ, কি চমৎকার একটা দোয়া। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ইনশাআল্লাহ এটা পরে আবার শিখবো, আবার আছে সামনে আমাদের কোর্সের মধ্যে। লানা আমাদের জন্য, দেখো পরিবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা দোয়া। তুমি যে নেককার স্বামী চাও, নেককার স্ত্রী চাও, বা নেককার সন্তান সন্ততি, চমৎকার একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে, চক্ষু শীতলকারী, যাদেরকে দেখলে চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ, শুধু নেককার বললেও না, বুঝছে না দোয়ার, দেখো দোয়ার ভাষা। সুবহানাল্লাহ, শুধু আমি যদি বলি, আল্লাহ আমাকে নেককার, ধরো অনেক নেককার তোমার হাজবেন্ড হইলো, ঠিক আছে, কিন্তু ধরো খুব শারীরিক ভাবে অসুস্থ, হ্যাঁ, বা আহ ওরকম তোমাকে মানে সব দিক থেকে তোমাকে হ্যাপি করতে পারছে না, হতে পারে এরকম অসুস্থতা, তাই না? তাহলে সে কিন্তু চক্ষু শীতলকারী হয় না। তো ভাষাটা এমন যে আমার চক্ষু শীতল, যে আমার চোখ জুড়ায়, শারীরিক ভাবে সুস্থ, দিনদারিতা আছে, মানে সবকিছু, মানে মানে মিলায়, সবকিছু মিলায় পারফেক্ট, যাকে দেখলে চোখ জুড়ায় যায়, ঠিক আছে? তো এমন সন্তান সন্ততি, এমন স্পাউস, এমন জীবন সঙ্গী, এটা চাওয়ার জন্য দোয়া সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাবলানা, রব্বানা আমাদের রব, হে আমাদের রব, হাব দান করুন, লানা আমাদের জন্য, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইনশাআল্লাহ দোয়া ক্লাসে এটা শিখবো, হ্যাঁ, নেক্সট দোয়া ক্লাসে এই দোয়াটা আমরা শিখবো ইনশাআল্লাহ। দোয়া ক্লাস চলছে আমাদের বুধবার সন্ধ্যা 7:30, একই দোয়া আমরা দুবার পড়াচ্ছি 2 শিফটে, অথবা শুক্রবার সকাল 6টা থেকে ইনশাআল্লাহ। মাত্র শুরু হয়েছে দোয়া ক্লাস, যদি কেউ আগ্রহী হও ইনশাআল্লাহ জয়েন করতে পারো। লাহা ফরহাদ, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, দেখো সবই কোরআনের মধ্যে তুমি পাবা, ঠিক আছে? লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা। দেখো আরেকটা দেখি, আন, আন মানে ব্যাপারে, হতে, সম্পর্কে, আন, হুম, আনহু আনহুম, আনকা আনকুম, আন্নি আন্না আনহা, আনহু আনহুম, আনকা আনকুম, আন্নি আন্না আনহা, আনহু আনহুম, আনকা আনকুম, আন্নি আন্না আনহা। আনহু আমরা বলি না রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু বা আনহুম, ঠিক আছে? রাদিয়াল্লাহু আনহুম আর রাদু আন, সূরা বাইয়িনার মধ্যে আছে।
আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আনহুম তাদের ব্যাপারে। সাহাবাদের প্রশংসা করছেন এখানে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। হে আল্লাহ, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ। এই যে দেখো গুটি কত বোনেরা আসছে সকালের ঘুমটা ভেঙে, হ্যাঁ, হয়তো অনেকে জব করে, অনেকে কর্মব্যস্ত স্টুডেন্ট, সপ্তাহে একদিন ছুটির দিন তবু ঘুমটা বাদ দিয়ে আল্লাহ কোরআনের ক্লাসে এসেছে। আল্লাহ আপনি প্রত্যেকে কবুল করে নিন আল্লাহ। আপনি আমাদের প্রচেষ্টাটুকু কবুল করে নিন, আমাদেরকে আপনার পছন্দের নেক বান্দাদের মধ্যে শামিল করে নিন। রাদিয়াল্লাহু আনহুম, দেখো এটা একটা সুন্নাহ, যখনই তুমি কোরআনের কোন আয়াত পড়তেছো বা কিছু পড়তেছো, যখন জান্নাতের বর্ণনা আসবে জান্নাত চাবা, জাহান্নামের বর্ণনা আসলে জাহান্নাম থেকে পানাহ চাবা, বা কোন একটা বিষয় ধরো তুমি, এই যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তুমি সাথে সাথে দোয়া করছো আল্লাহ আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান, আমার পরিবার বর্গের উপরে, আমার মুসলিম ভাই বোনের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। আমরা যদিও অনেক গুনার মধ্যে আছি, আপনি আমাদের তৌফিক দিন। ঠিক আছে, এরকম দোয়া বেশি বেশি করে দোয়া করতে হয়। এটা সুন্নাহ। ওকে, তাহলে আনহু তার ব্যাপারে, আনহুম তাদের ব্যাপারে। দেখো এই দোয়ার এই আয়াতের বাকি অংশ হলো রাদিয়াল্লাহু আনহুম অরদু, এবং তারাও সন্তুষ্ট হয়েছে আনহু তার ব্যাপারে, অর্থাৎ আল্লাহর ব্যাপারে। আমরা কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট? আল্লাহর দিন পেয়ে আমরা কি সন্তুষ্ট? আমি কি হিজাব করি সন্তুষ্ট চিত্তে? আল্লাহ তো আমাকে আদেশ দিয়েছেন। আমি কি জাকাতটা দিতে আমার কি কষ্ট লাগে যে এতগুলো টাকা দিয়ে দিতে হচ্ছে? নাকি আমি সন্তুষ্ট চিত্তে দিয়েছি? না, আল্লাহ আমাকে যে বিধান দিয়েছেন এর থেকে পারফেক্ট আর কিছুই হয় না, এর থেকে সুন্দর জীবন বিধান আর কিছুতে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে জাকাত দেনেওয়ালা বানিয়েছেন। আমি তো নিচ্ছি না হাত পেতে, আমাকে এমন অবস্থা করেননি যে আমি জাকাত নিচ্ছি হাত পেতে। আলহামদুলিল্লাহ, আমাকে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাকে রিজিক বাড়িয়ে দিয়েছে। শুক্রিয়া, মন থেকে দিব। আরো আল্লাহ বাড়িয়ে দিবেন। যে যত বেশি কৃতজ্ঞ হবে, আল্লাহ শুক্রিয়া আদায় করবে, আল্লাহ তাকে তত বাড়িয়ে দিবেন। ওকে, আনহু আনহু আনকা আনকুম আন্নি আন্না, দেখো আন্নি ফাফু আন্নি, আমরা ইসের মধ্যে পড়ি না, এই যে তোমার কদরের দোয়া। এই দোয়াটা এত চমৎকার, এত চমৎকার, শুধু কদরের রাতেই পড়বে এমন কিন্তু না, ঠিক আছে, দোয়াটা সবসময় পড়বে, সাজদাতেও পড়বে, সালাম ফেরানোর আগেও পড়তে পারবে। ঠিক আছে, দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে দোয়া মাসুরা, এই সময় কিন্তু অনেক কোরআন হাদিসে বর্ণিত দোয়া করা যায়। ঠিক আছে, অনেক দোয়াই তুমি পড়তে পারো। তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আফু, নিশ্চয় আপনি ফরগিভার, ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি পছন্দ করেন, আপনি ভালোবাসেন ক্ষমা করতে, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই ক্ষমাটা এমন ক্ষমা, ক্ষমার আরো শব্দ আছে, যেমন গফারা, ঠিক আছে, মা গফিরাত, ক্ষমা। কিন্তু এই ক্ষমাটা হচ্ছে, আফু হচ্ছে এমন ক্ষমা যে কোনো চিহ্ন থাকবে না। মনে করো মরুভূমিতে হেঁটে গেলে পায়ের যে ছাপ পড়ে, বাতাসে এসে আবার সে ছাপ মুছে দিল, মানে সম্পূর্ণভাবে মুছে গেল। আমাদের গুনাহগুলো তো আমাদের আমলনামায় লেখা থাকছে, তাই না? কিয়ামতের দিন আল্লাহ অনেককে দেখাবেন, আল্লাহ তার বান্দাদেরকে, যে হে অমুক, তুমি এই গুনাহ করেছো, তুমি এই গুনাহ করেছো, তুমি এই গুনাহ করেছো, সে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি করেছি। না স্বীকার করার তো আর কিছু নাই, তখন স্বচক্ষে দেখতে পাচ্ছি আমি এই করেছি, সব রেকর্ড আছে। তো হ্যাঁ আমি করেছি, সে তো মনে করবে আমি তো ধ্বংস হয়ে গেছি, আমার তো শেষ। কিন্তু আল্লাহ বলবেন যে তোমার দুনিয়াতে তোমার গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম, আর আজকে আমি তোমাকে গোপনেই তা ক্ষমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু, কত দয়ালু, সুবহানাল্লাহ। তো গুনার কথা কখনোই প্রকাশ করতে নেই। যে গুনাহ করে ফেলেছি গোপনে, তার জন্য গোপনে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা, তাওবা করা, এবং কখনো কারো কাছে তা প্রকাশ করবো না। আর হচ্ছে মনে করে এমনও হতে পারে যে স্বামী স্ত্রী বিয়ের পরে খুব মহব্বতের সাথে এখন পেছনের সব ব্যাকগ্রাউন্ড বলে দিলাম, ঠিক আছে, কারোর সাথে যদি কোনো রিলেশন কখনো হয়েও থাকে, ঠিক আছে, কখনোই সেটা এটা প্রকাশ করা যাবে না। ঠিক আছে, ওইটাই পরবর্তীতে তাদের মানে দাম্পত্য জীবনের অশান্তির কারণ হবে। ঠিক আছে, আল্লাহর কাছে তাওবা করে নেওয়ার, কখনো এই কাজ করবো না অনুশোচনা করা, খাঁটি আন্তরিক তাওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তো গুনার সাক্ষী কখনো রাখবো না, সাক্ষী রেখে ফেললে কিন্তু অসুবিধা। ওকে, তো কি বলছি, আর এই যে আফু এমন ক্ষমা যে তোমাকে ওই আমলনামা থেকে একবার ইরেজ করে দেওয়া হবে, ইরেজ করে দেওয়া হবে, আল্লাহ তাআলা আর ওটার ব্যাপারে জিজ্ঞাসাই করবেন না।
এমন ক্ষমা। এই জন্য এই দোয়া বেশি বেশি পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাহলে আন্নি আমাকে, আমার ব্যাপারে, ঠিক আছে, আমাকে তুমি বহু বচনও বলতে পারো, আন্না আমাদেরকে ক্ষমা করে দিন, ফাআফু আন্না আনহা তার ব্যাপারে, ঠিক আছে, আনহু আনহুম। দেখো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ঠিক আছে, আল্লাহ তার তার ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন বা সন্তুষ্ট হন, যেটাই বলি। আনহু আনহুম, আনকা আনকুম, আন্নি আন্না আনহা। দেখো আন মানে ব্যাপারে অথবা হতে, ফ্রম, এটাও হয়, হ্যাঁ আন। সকাল সন্ধ্যার একটা দোয়া আছে, সকাল সন্ধ্যার দোয়াগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব। একটা দোয়া আছে, মানে সার্বিক নিরাপত্তা লাভের ব্যাপক দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সকাল সন্ধ্যা কখনো ছাড়তেন না। তার একটা অংশ হলো আল্লাহুম্মা হফাজনি, ও আল্লাহ আমাকে হেফাজত করুন। আল্লাহুম্মা হফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি, আমার সামনে থেকে এবং আমার পেছন থেকে। ওয়া আন ইয়ামিনি, আন মানে হতে, ইয়ামিনি আমার ডান, আমার ডান হতে। ওয়া আন শিমালি, আমার বাম হতে। আন মানে হতে, শিমালি বাম। ওয়া আন শিমালি, আমার বাম হতে। আল্লাহুম্মা হফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি। মিন মানে থেকে, শিখলাম একটু আগে, মিন উপর থেকে। অমিন ফাওকি, আমার উপর থেকে। ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি, এবার মিন তাহতি আমার নিচ হতে। নিচ হতে হঠাৎ ধ্বংস অর্থাৎ ভূমিকম্পে বা এই ধরনের ভূমিধসে, হঠাৎ আকস্মিক মৃত্যু থেকে আশ্রয় চাচ্ছি। ঠিক আছে, চমৎকার একটা দোয়া, সমস্ত দিক থেকে প্রোটেকশন, ডান বাম সামনে পেছনে উপর নিচ। এই দোয়া খুব আন্তরিকতার সাথে পড়তে হবে, অর্থ বুঝে। আল্লাহ তাআলা গাফেল অন্তরে দোয়া কবুল করেন না। গাফেল ভাবে মাসনুন দোয়া পড়ে গেলাম, আমি কি পড়লাম কি চাইলাম আল্লাহর কাছে জানি না, ঠিক আছে, এরকম করলে হবে না। বুঝে চাইতে হবে আন্তরিকতার সাথে, অনুনয় বিনয় করে। তোমার যখন খুব কোনো কিছুর প্রয়োজন, ঠিক আছে, তখন তুমি মানুষের কাছে অনুনয় বিনয় করে চাও না, প্লিজ আমাকে এটা দাও, প্লিজ আমার দরকার, একবার না বারবার বারবার। ওইরকম আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, আল্লাহ আমাকে হেদায়েত দিন। আমার অন্তর তো গাফেল, আমার নাফসের কারণে বা পারিপার্শ্বিক অবস্থার কারণে, আমি নানা কারণে আমি ফিতনায় পড়ে যাই, আমি দিন থেকে সরে যাই। আল্লাহ আমাকে দিনের উপর অটল রাখুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এই দোয়া বেশি বেশি পড়তেন। হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর অটল রাখুন। আমাদের তাহলে কত বেশি পড়া দরকার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইনশাআল্লাহ দোয়া ক্লাসে আমরা শিখবো। ওকে, আনহু আনহু, আনকা আনকুম, আন্নি আন্না আনহা। আচ্ছা আজকে আমরা হাফ পড়ি। আমি আসলে নর্মালি এটাকে দুই ভাগে ভাগ করে পড়াই। তো গত এই যে আগের ব্যাচটাতে একবারে পড়া দিয়েছিলাম, আমি তোমাদেরকে আর বেশি পড়াবো না। নেক্সট ক্লাসে বাকিগুলো পড়াবো। মা মানে সাথে, মা মানে সাথে, তাহলে মাহু তার সাথে, মাহুম তাদের সাথে, মাকা তোমার সাথে, মাকুম তোমাদের সাথে, মাই আমার সাথে, মানা আমাদের সাথে, মাহা একজন স্ত্রী তার সাথে। 163 বার আসছে কোরআনে। মাহু মাহুম, মাকা মাকুম, মাই মানা মাহা, মাহু মাহুম, মাকা মাকুম, মাই মানা মাহা। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। লা তাহজান, তুমি চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, মা'ানা আমাদের সাথে, অর্থাৎ আমাদের সাথে আছেন। আইন্দা একটা শব্দ একটু শিখে এটা শিখে আজকে শেষ করে দেবে। আইন্দা মানে নিকটে, আইন্দা মানে নিকটে। তাহলে ইনদাহু তার নিকট, ইনদাহুম তাদের নিকট, ইনদাকা তোমার নিকট, ইনদাকুম তোমাদের নিকট, ইনদি আমার নিকট, ইনদানা আমাদের নিকট, ইনদাহা একজন স্ত্রী তার নিকট, ইনদাহু ইনদাহুম। এই সূরা বাইয়িনার মধ্যে আছে জাযাউহুম ইনদা রাব্বিহিম। জাযাউহুম তাদের জাযা আছে, পুরস্কার আছে, ইনদা নিকটে, রাব্বিহিম তাদের রবের নিকটে।
তাহলে ইনদাহু তার নিকট, ইনদাহুম তাদের নিকট, ইনদাকা তোমার নিকট, ইনদাকুম তোমাদের নিকট, ইনদি আমার নিকট, ইনদানা আমাদের নিকট, ইনদাহা একজন স্ত্রী তার নিকট। তোমরা তাহলে এই 6টা মুখস্থ করে আসবা, ঠিক আছে, ইনশাআল্লাহ। এরকম দেখো। আর বাকি থাকলো যে ইলা, আলা, ফি আর বি। নেক্সট ক্লাসে আমরা এই 4টা দিয়ে শিখবো না। এর সাথে হি আর হিম বসবে শুধু, আর সবই একই। হু হুম না হয়ে হি হিম বসবে। যেমন বিহু বিহুম না হয়ে বিহি বিহিম, বিকা বিকুম বি বিনা বিহা। খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক দোয়া পড়ি আমরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ও আল্লাহ নিশ্চয়ই আমি তোমার কাছে আশ্রয় চাই, তোমার নিকট তোমার কাছে। বি বা বি মানে সাথে সহ, বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে বা দ্বারা। আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লাযী যিনি আল্লামা শিক্ষা দিয়েছেন, বি দ্বারা, বিল কলাম কলম দ্বারা। আল্লাযী আল্লামা বিল কলাম যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তো আমরা এই 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 4টা হি আর হিম দিয়ে আসবে, তো আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো নেক্সট ক্লাসটা রমাদানের ছুটি দিব নাকি ক্লাস চালু রাখবো, এটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে। তো তাহলে এই চার্ট, তারপরে এই চার্টটা দরকার হলে একটু লিখো। তোমরা যদি আসলে শিখতে চাও, আন্তরিকতা যদি থাকে, একটু কষ্ট করে লিখো। লিখে তারপরে ওয়ালের গায়ে একটু বড় আর্ট পেপারে লিখো, বা বাচ্চা কাচ্চাকে দিয়ে লেখাও। তুমি নিজে লিখলে সব থেকে ভালো হবে, অর্থ সহ পাশে পাশে লিখে লিখে একটা ওয়ালের মধ্যে লাগাই রাখো। তুমি নিজে মুখস্থ করো, বাচ্চাকে নিয়ে মুখস্থ করাও, পরিবার বর্গকে মুখস্থ করা। এটা কোরআনে কত 10,000 বারের বেশি আসছে কিন্তু, বুঝতে পারছো? তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই চার্ট মিন মানে থেকে, মিন হু তার থেকে, মিন হুম তাদের থেকে, এরকম পাশাপাশি লিখো, তার থেকে তাদের থেকে, এরকম লিখে লিখে পুরা চার্টটা যদি মুখস্থ করতে পারো। আমার এই 1 থেকে 4 নম্বর এই পুরাটা পড়ায় দেওয়া আছে আগের একটা ভিডিওতে, ঠিক আছে। ওই ভিডিওটা অনেক বেশি ভিউ হয়েছে, প্রায় দেখে ওই ভিডিওটার কমেন্ট আসে। তোমরা যদি একটুখানি ওই চার্টটা দিকে মুখস্থ করে ফেলতে পারো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আসার আগে, যেহেতু একটু ছুটি পাচ্ছ, আলহামদুলিল্লাহ অনেক খুশি হব। আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। আল্লাহ তাআলা দেখবেন যে কোরআনের ক্লাসে কে সব থেকে বেশি আন্তরিক, কে পরিশ্রমী বেশি, কে আগে আগে এসে বসে থাকে, কে ক্লাসের জন্য অপেক্ষা করে। আল্লাহ তাআলা কি খুশি হয়ে যাবেন না? আল্লাহর কালাম, এটা শেখার জন্য আগ্রহী। এটা তো আল্লাহ তাআলা বলেছেন এটা শিফা, শরীর মন সবকিছুর জন্য শিফা। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে একটু চেষ্টা করতে থাকবো ইনশাল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করবো। হ্যাঁ, আচ্ছা, একটা দোয়া, ফাইনালি একটা দোয়া একটুখানি আমি সবসময় পড়াই, ওইটা দিয়ে একটু আমি শেষ করছি। তারপরে আমি তোমাদের থেকে একটু পড়া শুনবো। হ্যাঁ, ফটোর মধ্যে আছে। দেখো, একটা কোরআনের একটা দোয়া, আমরা দোয়া ক্লাসেও শিখবো, তারপর এখানে আমি একটু শিখাই দিই দোয়াটা। আহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কিছু ইস্তিগফার আছে আমাদের, তো এখন ধরো 10 দিন চলতেছে আল্লাহর সব থেকে পছন্দের আমল। কোথায় গেল? তো এই এই সময় বেশি বেশি করে ইস্তিগফার গুলো আমরা পড়বো, ঠিক আছে। 7টা ইস্তিগফার আমার দোয়া ইসে পড়ায় দেওয়া আছে, অর্থ ভেঙে ভেঙে পড়ায় দেওয়া আছে। ওটা যদি তোমরা একটু দেখে মুখস্থ করো ভালো হবে। দেখো এই দোয়াটা কোরআনের 66 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে আসছে। রব্বি বিনিলি, রব্বি আমার রব, ইবনি নির্মাণ করুন। আমাদের মনে করো নেক্সট আমাদের ফেল যখন পড়বো, ক্রিয়া যখন পড়বো, তখন ইনশাল্লাহ এটা অর্থ সুন্দর মতো বুঝতে পারবে। রব্বি আমার রব, ইবনি নির্মাণ করুন, লি আজকে লি শিখলাম, লি আমার জন্য। তাহলে রব্বি ইবনি লি, হে আমার রব নির্মাণ করুন, ঠিক আছে। দেখো বিল্ড নির্মাণ করুন, ইবনি লি ফর মি আমার জন্য, ইনদাকা আপনার নিকট, নিয়ার ইউ, ইনদাকা শিখলাম আজকে। আইন্দা মানে নিকটে, আইন্দাকা আপনার নিকট, বাইতান, বাইতান মানে কি? হাউস, একটা ঘর। ফি মানে মধ্যে, এটা আজকে শিখলাম না, ফি মানে মধ্যে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শিখবো ফি মধ্যে, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, ফিল জান্নাতি। হ্যাঁ, যে জের হবে। তো আমরা যদি থেমে যাই, গোলতাতে থেমে গেলে যজমালা হা দিয়ে থামতে হয়।
ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে আপনার নিকট আমার জন্য একটা গৃহ নির্মাণ করুন। এটা ফিরাউনের স্ত্রী, হ্যাঁ, উনি চেয়েছিলেন, তাকে তো অনেক যন্ত্রণা দিয়ে তাকে মেরে ফেলেছিল, শহীদ করে ফেলেছিল। তো ওনার দোয়াটা আল্লাহর কাছে দেখো কত পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা অন্তর্ভুক্ত করেছেন, সকল মানুষ কিয়ামত পর্যন্ত এটা পড়তে থাকবে তার দোয়া। কি সম্মানিত করেছেন আল্লাহ তাকে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওকে, এটা আসমা হুদার একটা তেলাওয়াতের মধ্যে আমরা শুনেছিলাম, আমরা সুরে সুরে মুখস্থ করেছি, অনেকে হয়তো মুখস্থ করে ফেলেছে অলরেডি। আমি এটা প্রত্যেক ক্লাসে এটা মুখস্থ পড়াই। ওকে, তাহলে এক নজরে আবার একটু দেখি আজকে কি পড়লাম আমরা। আমরা অ্যাটাচড প্রোনাউনের সাথে কিছু কিছু হার্ফ দিয়ে আমরা জাস্ট একসাথে মিলায় প্র্যাকটিস করলাম। হু হুম কাকুম ইনাহা, হু হুম কাকুম ইনাহা। ঠিক আছে, সংযুক্ত সর্বনাম, এই সর্বনাম গুলো অন্য শব্দের সাথে যুক্ত অবস্থায় থাকবে। আজকে মিনের সাথে যুক্ত করে পড়েছি, মিনহু মিনহু, মিনকা মিনকু, মিন্নি মিন্না মিনহা। ইলা পড়লাম না, আলা পড়লাম না, ফি পড়লাম না, হ্যাঁ এগুলো পরে পড়বো ইনশাল্লাহ। বি পড়লাম না, এই চারটা বাদে বাকিগুলো পড়েছি। লি পড়েছি, লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা। আন পড়েছি, আন ব্যাপারে সম্পর্কে হতে, আনহু আনহুম, আনকা আনকুম, আন্নি আন্না আনহা। মা পড়েছি, মাহু মাহুম, মাকা মাকুম, মাই মানা মাহা। ইন্দা পড়েছি নিকটে, ইন্দাহু ইন্দাহুম, ইন্দাকা ইন্দাকুম, ইন্দি ইন্দানা ইন্দাহা। ওকে, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।